শুরুতেই রাকসু নির্বাচনের খবর। দীর্ঘ ৩৬ বছর পর রাকসুতে ভোট উৎসব। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম ও আলতাফ হোসাইন। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, এখন ঘড়িতে বেলা ১১টা ইতিমধ্যে পার হয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে সকালে যে শিক্ষার্থীদের সংখ্যা, ভোটারদের সংখ্যা, সেটি আসলে বেড়ে গিয়ে কয়েক গুণ হয়েছে। আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে মুন্নুজান হলের যে শিক্ষার্থী রয়েছেন তারা ভোটার হিসাবে তারা লাইনে দাঁড়িয়েছেন এবং বলা যায় যে পুরো এলাকা কিন্তু আসলে ছাড়িয়ে গেছে এই লাইন, অর্থাৎ এই ডিন্স কমপ্লেক্স থেকে শুরু করে মমতাজউদ্দিন কলাভবন আসলে একেবারে বলা যায় যে ছাড়িয়ে গেছে, এই লাইন চলে গেছে। তো লম্বা একটি লাইন ইতিমধ্যে হয়ে গেছে এবং শিক্ষার্থীরা বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা লাইনে আছেন এবং এখানে যারা স্কাউটসের সদস্য আছে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে ভোট কেন্দ্রে ঢোকার সময়ে এখানে ধাতব বস্তু, কলম কিংবা মোবাইল যেন শিক্ষার্থীদের কাছে না থাকে সেটি তারা নিশ্চিত করছেন। এর পাশাপাশি যাতে করে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন সে ব্যাপারে তারা সহযোগিতা করছেন শিক্ষার্থীদের। আমরা দেখেছি যে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা কর্মরত রয়েছেন, সংশ্লিষ্ট রয়েছেন, তারা এখানে বলছেন যে ভেতরে আসলে যে পরিবেশ, সেই সুষ্ঠু পরিবেশ আসলে তাদেরকে বজায় রাখার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা নিয়েছেন। একটি অভিযোগ আসছে যেটি শিক্ষার্থীরা বলছেন যারা ভোট প্রদান করেছেন, সেটি হচ্ছে কালির বিষয়ে। তারা বলছেন যে অমোচনীয় যে কালি সেটি আসলে অমোচনীয় থাকছে না, কিছু ক্ষেত্রে মুছে যাচ্ছে খুব সহজেই। তবে যারা এখানে নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন এটি খুব বেশি সমস্যা হবে না, কারণ ভেতরে নানা ধরনের যেই পদক্ষেপ, নানা ধরনের যেই আছে, অর্থাৎ ভেতরে যে প্রসেসিং সিস্টেম আছে সেটি পার করে কয়েক ধাপ পার করেই কিন্তু তারা যাচ্ছেন, স্বাক্ষর করছেন, তাদের নাম্বার, তাদের পরিচয়পত্র রয়েছে, সব কিছু নিশ্চিত করে কিন্তু তারা যাচ্ছেন। সেক্ষেত্রে একজন দুইবার বা একাধিক ভোট দেওয়ার আসলে একেবারেই সুযোগ নাই। সেজন্য অমোচনীয় যে কালি সেটির যে অভিযোগটি এসেছে সেটি এত বড় কোনো সমস্যা নেই বলে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে এই যে নির্বাচন হচ্ছে ৩৫ বছর পর, এই যে জট খুলল হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের, এবং এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীকে তারা বেছে নেবেন যারা শিক্ষার্থীদের হয়ে, কল্যাণে হয়ে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবেন, তাদেরকে তারা বেছে নেবেন বলে তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় বেশ স্বতঃস্ফূর্ত এবং সুশৃঙ্খলভাবেই যে ভোট গ্রহণ সেটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ভোটারদের পক্ষ থেকে কিংবা কোনো প্রার্থীর পক্ষ থেকে বড় কোনো যে অভিযোগ, সেই অভিযোগ আসলে দেওয়া হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে ছোটোখাটো যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন এবং যাতে করে আর কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে তারা আসলে সচেষ্ট থাকবেন। তো এই ছিল ডিন্স কমপ্লেক্স থেকে আমার হাতে সবশেষে। আমরা এখন চলে যাব জুবেরি ভবনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন। সৈয়দ আমির আলী হল এবং শাহ মাকদুম হল, দুটি হলে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা ভোটারদের লাইনও দেখেছি, তবে এই মুহূর্তে কিছুটা ভোটারদের সংখ্যা কিছুটা আমরা কম লক্ষ্য করছি, যদিও কিছুক্ষণ পরপর ভোটাররা কেউ আসছেন এবং তাদেরকে আসলে পরিচয়পত্র শো করে এবং তাদেরকে পরিচয়পত্র দেখিয়ে মূলত ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তারা ভোটাধিকার প্রয়োগ করছেন, অল্প অল্প করে, মাঝে মাঝে কয়েকজন করে আসছেন। যদিও কিছুক্ষণ আগে আমরা কিন্তু লম্বা লাইন লক্ষ্য করেছিলাম এবং এই মুহূর্তের পরিস্থিতি যেটা দেখছি যে দুটি হলেই মূলত আমরা জানি যে প্রায় ৩,০০০-এর মতো ভোটার রয়েছে এবং এই ভোট এখানে প্রিজাইডিং অফিসাররা কাজ করছেন নির্বিঘ্নে। কিছুক্ষণ আগে এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। তিনি কিন্তু আমাদের সাথে কথাও বলেছেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন যে তিনি আসলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ দেখছেন, শিক্ষার্থীরা যাতে তাদের পছন্দের নির্বাচিত নেতৃত্ব বেছে নিতে পারে এর মাধ্যমে সেটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। একই সঙ্গে ছোটোখাটো কিছু অভিযোগের বিষয়ে তিনি আসলে বলেছেন, যেটি যে অমোচনীয় কালির ব্যাপারে বলেছেন যে খুব অল্পতে কালিগুলো মুছে যাচ্ছে এমন একটি অভিযোগ আসছে। তবে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি যেটি বলেছেন যে আসলে কালিটি বসতেও একটু সময় দেওয়া উচিত, সঙ্গে সঙ্গে যেন কেউ সেটা ঘষাঘষি না করে, এবং অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আসলে কালিটি বসতেও সময় লাগবে এবং আসলে যদি এটা নিয়ে যদি সমস্যা হয় সেটি তিনি সমাধানের জন্য তিনি বলেছেন। একই
একই সঙ্গে উপাচার্যের সাথে সাথে আমরা দেখেছি যে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনিও কিন্তু এই কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন এবং ভোট প্রয়োগ শেষে তিনি বলেছেন, তিনি প্রত্যাশা করেন যে শেষ পর্যন্ত প্রশাসন নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন দুই সহকর্মী আলতাফ হোসেন ও তোহা খান তামিম।